আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেমো শহর থেকে। যারা আপনারা কমিশন দেবেন বা আজিল আবেদন করবেন নতুন বা ইতালিতে নতুন আসছেন, সবার জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কমিশন আমরা বাংলাদেশিরা 95% মানুষই অনেকগুলো মিস্টেক করি, অনেকগুলো ভুল করি, যেগুলা প্রিভিয়াস অর্থাৎ আগের যে আইনগুলো রয়েছে সেই আইনে আপনি যদি সেই ভুলগুলো করেন হয়তো বা আপনি পার পেয়ে যাবেন বলতে আপনি হয়তো বা রিকোর্সও করতে পারবেন, বা রিকোর্সের যে সময়টা দেয়া হয় অর্থাৎ 30 দিনের সময়টা বা 15 দিনের মিনিমাম 15 দিনের সময়টা আপনি পাবেন, সেটার ভিতরে আপনি রিকোর্সও করে সেটা আদালতে আপনি নিয়ে যেতে পারবেন। বাট এখন এই পায়াদেশে কোনো আইনে আমরা যারা পড়ছি তাদের জন্য এই ভুলগুলা কমিশনে যদি আপনি করেন তাহলে আপনাকে 7 দিনের সময় দেওয়া হবে, এবং সেই 7 দিনের ভিতরে যদি আপনি রিকোর্স অর্থাৎ আপিল আবেদনটা অ্যাকসেপ্ট করাতে না পারেন তাহলে কিন্তু আপনাকে দেশে ব্রেক যেতে হবে। ব্যাপারটা খুবই খুবই সেন্সিটিভ একটা বিষয়, খুবই সেন্সিটিভ। কারণ ইতিমধ্যেই বেশ কয়েকজনকে বাংলাদেশে পাঠানো হয়েছে যারা 7 দিনের সময় পাইছিল, সেই 7 দিনের ভিতরে তার যে আবেদনের ব্যাপারটা সেটা অ্যাকসেপ্ট করাতে ব্যর্থ হয়। সো আমাদের এইটা প্রথমে মাথায় রাখতে হবে যে আমি এমনভাবে কমিশনের গল্পটা তৈরি করব, এমনভাবে আমি কমিশনটা অর্থাৎ ইন্টারভিউটা দিব যেখানে আমার আজিল আবেদনের যে সময়টা সেটা যেন নর্মাল আসে। আপনি ফার্স্ট কমিশনে আপনি কমিশন পজিটিভ পেয়ে যাবেন, এই চিন্তা থেকে বের হয়ে আসেন। অন্তত পক্ষে যারা এই নতুন আইনে পড়ছেন, পায়াদেশে পুরো আইনে পড়ছেন, সেখান থেকে বের হয়ে আসেন যে আমি ফার্স্ট কমিশনে আমি কাগজ পেয়ে যাব। এখান থেকে বের হয়ে আপনার চিন্তা থাকা উচিত যে আমি আসলে আমার যে ইন্টারভিউটা অর্থাৎ আমার যে গল্পটা আমি বলবো কমিশনে, সেখানে যাতে আমার যে রেজাল্টটা হয় সেটা অন্তত পক্ষে 15 দিনের যে সময়টা সেটা যেন হয়, এবং সেটা আপনার জন্য মঙ্গল। আপনার অ্যাডভোকেট যিনি আপনার হয়ে কাজ করছেন উনি খুব সহজেই কিন্তু আপনার যে রিকোর্সটা সেটা অ্যাকসেপ্ট করে নিতে পারবেন উইদাউট কন্ট্যাক্ট, কোনো ধরনের কন্ট্যাক্টের প্রয়োজন হবে না। সো আমাদের কি করা উচিত, কমিশনে কি করা উচিত? আমাদের 95% অর্থাৎ 100-র মধ্যে 95% মানুষই যে ক্যাটাগরিতে এখন স্পেশালি আপনি কাগজ পেয়ে যাবেন সেই ক্যাটাগরির মধ্যে আমরা পড়ি না, অর্থাৎ সমকামিতা, সংখ্যালঘু, তারপর নাস্তিক, ধর্মীয় যে ইস্যুটা, তারপর আপনি নির্যাতিত, আপনি অসুস্থতা বলতে আপনার মাথা ব্যথা, হাত ব্যথা, জ্বর, এগুলো না, মেজর অসুস্থতা যদি আপনার থাকে, এই যেহেতু এই ক্যাটাগরির মধ্যে আমরা পড়ছি না, এবং মোস্ট ইম্পর্টেন্ট রাজনৈতিক পার্সন। অবশ্যই আমি এটা বিশ্বাস করি যে যারা আজিল আবেদন করতেছেন তারা 98%ই রাজনীতির সম্পর্কে বিন্দু পরিমাণ কোনো ধরনের ধারণা নেই। সো এখানেও আশ্রয় পাওয়া কোনো ধরনেরই নিশ্চয়তা বা নিশ্চিত করে আপনি বলতে পারবেন না। সো আমাদের করণীয় কি? আমরা যেহেতু নর্মালি গল্পগুলা তৈরি করতেছি বা গল্পগুলা বলছি, তো কিভাবে এখানে আমার এই জিনিসটাকে প্রমাণ করব যে আমি আসলেই বাংলাদেশে ঝুঁকির মধ্যে রয়েছি? এই জন্য আপনাকে যেটা করতে হবে, এই ইতালিতে বেশ কিছু ট্রেনিং সেন্টার রয়েছে যারা আপনাকে গল্প কিভাবে আপনি বলবেন বা আপনার গল্পটা আসলে কিভাবে হওয়া উচিত, বা আপনি বাংলাদেশের যে সমস্যাটা ফেস করছেন এখন এখনো পর্যন্ত যে সমস্যাটা রয়েছে, অর্থাৎ আপনি ইতালিতে থাকলে আপনার পরিবার হয়তো বা হুমকির মুখে রয়েছে বাংলাদেশে, সেই বিষয়টা আপনি যখন অল্প কিছু বলবেন তাদেরকে, তারা আপনাকে গুছিয়ে সেটা একটা প্রপার সলিউশন তৈরি করে দিবে আপনাকে। সেটা সাহায্য আপনাকে নিতে হবে। এখন এই পায়াদেশে কোনো আইনে অবশ্যই আপনাকে সাহায্য নিতে হবে, এবং পাশাপাশি আমি অনেক ভিডিওতে বলছি, এখনো বলতেছি, 80%-এর মতো আপনার গল্পটা বাস্তবিক হতে হবে, যেটা আপনার ব্যক্তিগত বা আপনি ব্যক্তি হিসেবে আপনার সাথে সম্পর্কিত, রিলেটেড, যেটার বাস্তব প্রমাণ এখন আপনার বডিতে আছে,
আপনার পরিবার এখনো সেটা সাফার করতেছে, আপনি এখনো সাফার করতেছেন। ব্যাপারগুলো এরকম হতে হবে। এখন এটা আপনাকে বাংলাদেশে অনেক ভাই আছে, অনেক আপু আছে যারা এই বিষয়টি নিয়ে এখন কাজ করতেছে ইতালিতে। আপনারা চাইলেই তাদের সাথে যোগাযোগ করে আপনার যে গল্পটা আছে সেটা প্রপারলি একটা যে পূর্ণ রূপ রয়েছে সেটা আপনি দিতে পারেন। আপনি অনেকেই আছে আপনারা বাংলাদেশের সমস্যার ভিতরে রয়েছেন, কিন্তু সেই সমস্যাটা আসলে কিভাবে উপস্থাপন করবেন এই বিষয়টা না জানার কারণে আপনি কমিশনে বলতে পারছেন না। আর কমিশনে বলতে পারছেন না মানে হচ্ছে আপনি 7 দিনের যে ব্যাপারটা সেটা আসতেছে এবং আপনার রিকোর্ডসও বাতিল হয়ে যাচ্ছে। আর রিকোর্ডসও বাতিল হয়ে যাওয়া মানে সিপিআর এর পলিসিতে যাওয়া এবং বাংলাদেশে ব্রেক যাওয়া। এখানে আমরা আসছি অনেক টাকা খরচ করে, জীবনের রিস্ক নিয়ে। বাংলাদেশের সমস্যা, আমাদের বাংলাদেশে থাকতে প্রবলেম হচ্ছে, বাংলাদেশে আমরা চলতে পারতেছি না, বাংলাদেশে আমার কাজ নেই, বাংলাদেশে টাকা নেই, আমার পরিবার নিয়ে আমি চিন্তিত, আমার পরিবার হুমকির মধ্যে আছে। নানা ধরনের সমস্যা নিয়ে আমরা এখানে আসছি। প্রচুর টাকা দালালকে দিতে হয়েছে এখানে পর্যন্ত আসার। এখান থেকে চলে গেলে বাংলাদেশে মুখ দেখাতে পারবেন না, ইভেন আপনার জীবনেরও রিস্ক থাকতেছে। তো ব্যাপারটা এত সহজেই এখন আপনারা করে ফেলবেন কমিশনে, ব্যাপারটা এমন না। এখন একটু সিরিয়াস হতে হবে, একটু গবেষণা করতে হবে, একটু পড়াশোনা করতে হবে যে আমি আসলে কমিশনে কি বলবো, কমিশনে আমি কি মিথ্যা বলবো কিনা। অবশ্যই মিথ্যার আশ্রয় একেবারে নিয়ে আসবে না। যেহেতু সাধারণ গল্প আপনি বলবেন, সুতরাং সেখানে অবশ্যই আপনার সেই গল্পটা মানসম্মত হতে হবে, বাস্তবসম্মত হতে হবে এবং সেটার এভিডেন্স থাকতে হবে। আপনি বর্তমান পর্যন্ত সাফার করতেছেন এরকম এভিডেন্স যদি আপনি দেখাতে পারেন, দ্যাটস গুড। আপনার পরিবার দেশে সাফার করতেছে একটা প্রবলেম, যেটা আপনি দেশে থেকে আপনি সাফার করছেন, অর্থাৎ আপনি নির্যাতিত নিপীড়িত আপনি দেশে, সেটা প্রুফ হয়েছে। এখন আপনি ইতালিতে চলে আসাতে আপনি বেঁচে গেছেন, বাট আপনার পরিবার সেটা সাফার করতেছে এখন পর্যন্ত কন্টিনিউ। এটাকে আপনাকে প্রুফ করতে হবে এখন গল্পের মাধ্যমে, এবং সেটা সপক্ষে অবশ্যই যুক্তির সাথে সাথে এভিডেন্স প্রমাণ দেখাতে হবে। যদি আপনি এভাবে আপনার কমিশনটা প্রপারলি রূপ দিতে পারেন, আশা করছি যে এখানে মানবিক দেশ, ইতালি মানবিক দেশ, আপনি যদি আপনার সমস্যার কথা তুলে ধরেন আর আপনার সমস্যাটা আসলেই বাস্তবিক হয়, আপনাকে কিন্তু অবশ্যই দেশে পাঠাবে না। যেহেতু বাংলাদেশ এখন সেফ, নিরাপদ কান্ট্রি, সো তারা চাইবে যে বাংলাদেশ যেহেতু নিরাপদ, তো তোমার দেশে তুমি ফেরত যাও, তোমার যেহেতু কোনো সমস্যা নেই। সেটা মাত্র যাদের কাছে যারা প্রুফ করতে ব্যর্থ তাদের জন্য। বাট আপনি যদি প্রুফ করতে পারেন, আপনার জন্য কিন্তু আপনাকে বাংলাদেশে ব্যাক করে পাঠিয়ে দিবে, ব্যাপারটা এমন না। সো এখন থেকে যাদের পরবর্তীতে কমিশন রয়েছে, একটু একটু ব্যাপারটা নিয়ে সিরিয়াস হন, সিরিয়াস হয়ে গল্পটা একটু তৈরি করেন। যদি নিজে না পারেন, আমি একটু আগে বললাম অনেকেরই সাহায্য নিতে পারেন যে আপনার গল্পটা আসলে প্রপারলি কিরকম হওয়া উচিত। সেই গল্পটা আপনি আপনার অ্যাডভোকেটের সাথে পরামর্শ করতে পারেন যে আপনার অ্যাডভোকেট কি বলে, বা আপনি অ্যাডভোকেটকে বলেন এই সমস্যা, এটা আসলে প্রপারলি কিভাবে বলা যায়। বা আমি অনেকগুলো ট্রেনিং সেন্টার বললাম যারা এই বিষয়টা নিয়ে কাজ করতেছে ইতালিতে, বিভিন্ন সিটিতে রয়েছে তাদের শাখাগুলো, এবং বিভিন্ন দুভাষী হিসেবে কাজ করতেছে কস্তুরাতে, তারাও এই বিষয়টা নিয়ে কাজ করছে। তাদের সাথে যোগাযোগ করে আপনার গল্পটাকে প্রপারলি একটা রূপ দেন, যেটা বাস্তবিক করতেই আপনি ফেস করতেছেন। ইতালিতে আসার পর আপনি হয়তো বেঁচে গেছেন, বাট ইতালি থেকে যদি আপনাকে পাঠিয়ে দেয় বা যদি আপনি কারণবশত চলে যান, তাহলে আপনার সমস্যা হবে। সেটা কিরকম সমস্যা? সেটা হচ্ছে মৃত্যুর ঝুঁকি পর্যন্ত রয়েছে আপনাকে গ্রেফতার করা হবে, আপনার মৃত্যুর ঝুঁকি পর্যন্ত রয়েছে। ব্যাপারটা এমন ভাবে সাজাবেন যাতে বাস্তব মনে হয়। আর হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা হচ্ছে, যখন আপনি ইন্টারভিউ দিবেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ অবশ্যই 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 যে আত্মবিশ্বাসের যে ছাপটা থাকে সেটা থাকতে হবে। আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে হবে, কোনোভাবেই নার্ভাস ফিল করা যাবে না, বা মিথ্যার আশ্রয় তো একেবারেই নেওয়া যাবে না। এই বিষয়গুলো নিয়ে আপনি কমিশনটা দেন। সো এরপরেও যাদের ডবল নেগেটিভ বা 7 দিনের যে ব্যাপারটা চলে আসে, 7 দিনের রিকোর্সের যে টাইমটা দেয়, সেখানে যদি আপনার ক্ষেত্রে হয়ে যায়, সবকিছু মেনটেন করে আপনি কমিশন ইন্টারভিউ ফেস করলেন, তারপরে যদি এরকম হয়, দেন আপনার করণীয় কি। সেজন্য আমি বেশ কিছু ভিডিওতে বলছি, এখনো আবার বলতেছি, আপনার পূর্ব প্রস্তুতি থাকা দরকার। পূর্ব প্রস্তুতিটা কিরকম? সেটা হচ্ছে আপনাকে যে সাদা পেপারটা দেওয়া হয়েছে, অর্থাৎ কাজের যে
ইতালির গভর্নমেন্ট আপনাকে যে কাজের অনুমতি দিয়েছে সেটা দিয়ে আপনি ব্যাংক কার্ড করতে পারবেন, সেটা দিয়ে আপনি রেসিডেন্ট কার্ড করতে পারবেন, সেটা দিয়ে আপনি কদেশি ফিসকাল করতে পারবেন। সো এগুলাই আপনার প্রয়োজন। এগুলা দিয়ে আপনি কাজের একটা কন্ট্যাক্ট করেন, দ্রুত কাজের একটা কন্ট্যাক্ট করেন। কাজের কন্ট্যাক্ট যদি আপনার থাকে তাহলে আপনার অ্যাডভোকেট 7 দিনের যদি আপনার সময়টা বেঁধে দেয়, সেই 7 দিনের ভিতরে আপনার রিকোর্সটা অ্যাপ্লিকেশন করে সেটা অ্যাকসেপ্ট করাতে পারবে। বাধ্যতামূলক অবশ্যই আপনার কাজের কন্ট্রাক্ট লাগবেই, সেটা রানিং কন্ট্রাক্ট লাগবে। যদি সেখানে সপ্তাহে 20 ঘন্টা হয়, মানে মিনিমাম 20 ঘন্টা হয়, তাহলে আপনার যে রিকোর্সটা সেটা আপনি অ্যাকসেপ্ট করিয়ে নিতে পারবেন। সো কি দাঁড়ালো? ফার্স্ট অফ অল, গল্প বাস্তবসম্মত হতে হবে, গল্প আত্মবিশ্বাসের সাথে বলতে হবে, গল্প এমন হতে হবে যেটা আপনি সাফার করছেন বাংলাদেশে, অর্থাৎ আপনি নির্যাতিত নিপীড়িত, আপনার মৃত্যুর ঝুঁকি রয়েছে, আপনি ইতালিতে আসছেন, এখন বেঁচে গেছেন, বাট আপনার পরিবার দেশে সেটা সাফার করতেছে, আপনার পরিবারের উপরে হুমকি রয়েছে, আপনার আম্মু, আপনার আব্বু, আপনার ওয়াইফ, আপনার ভাই, যে কেউ হতে পারে, আপনার সিস্টার, আপনার বোন, তারা সাফার করতেছে, তারা হুমকিতে রয়েছে। ব্যাপারটা এই পজিশনে সাজান। এভাবেই স্টেপ বাই স্টেপ গল্পটা যদি নিজে না পারেন, অন্য কারো সাহায্য নিয়ে আপনার যে গল্পটা রয়েছে সেটা তাদের কাছে ছেড়ে দেন, তারা আপনাকে সুন্দরভাবে গুছিয়ে একটা সলিউশন বের করে সেখানে দিবে। সেখান থেকে আপনি সম্পূর্ণভাবে একটু প্রিপারেশন নিয়ে, একটু গবেষণা করে, একটু দেখে, আপনি যেহেতু বাস্তবসম্মত গল্প বলবেন, সো এটা একটু দেখলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা আমার জন্য পারফেক্ট। সো সেভাবেই আপনি কমিশন যে নেবে, যে কমিশন অফিসার আছে, ওনার সামনে কথা বলবেন। আশা করি আপনি বাইরেসে কোনো আইনে হওয়া সত্ত্বেও আপনার রেজাল্ট পজিটিভ আসবে। আর নেগেটিভ 7 দিনের যাদের, তাদেরকে বললাম বাধ্যতামূলক কন্ট্যাক্ট লাগবে। কন্ট্যাক্ট ছাড়া আপনার রিকোর্সটা অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করানোটা সো ডিফিকাল্ট। কন্ট্যাক্ট যদি থাকে দেন আপনি একটু রিল্যাক্সে থাকতে পারেন, যে কোনো রেজাল্ট হোক আপনি আজও আবেদনটা অ্যাকসেপ্ট করে নিতে পারবেন। এখানে যারা নির্ভয়ে থাকবেন, অর্থাৎ 100%-এর মধ্যে যদি পলিটিক্যাল আশ্রয় নিতে চান, পলিটিক্যাল অর্থাৎ 100%-এর মধ্যে 98% মিথ্যার আশ্রয় নেই, যারা 2% আছেন, অর্থাৎ বাংলাদেশে আপনার সমস্যা রয়েছে বা পলিটিক্যাল সম্পর্কে অবাধ জ্ঞান রয়েছে, পলিটিক্যাল সম্পর্কে যদি আপনি ইন্টারভিউ দিতে চান, আপনাকে কমিশন অফিসার যিনি আপনার ইন্টারভিউ নেবে, উনি একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে রাজনীতি সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে। রাজনৈতিক সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে, আপনি সেখানেই ফেসে যাবেন, অর্থাৎ একটা প্রশ্নেরও আনসার আপনি সঠিকভাবে দিতে পারবেন না। রাজনীতি কি সেটা যদি আপনি না বুঝেন, তাহলে রাজনৈতিক আশ্রয় পাওয়ার কোনো ধরনের আশায় আপনি করতে পারেন না। সেটা ইতালি কেন, বিশ্বের কোনো দেশে আপনাকে রাজনৈতিক আশ্রয় দেবে না। বর্তমান যে সিচুয়েশন সেখানে দেখেন, যেখানে বাংলাদেশি মানুষ ইন্ডিয়াতে প্রবেশ করলে আপনি ভিসার মেয়াদ যদি থাকে 3 মাস, 3 মাসের উপরে, অর্থাৎ 3 দিন যদি ওভার স্টে করেন, 3 মাসের ওপরে, অর্থাৎ 90 দিনের ভিতরে আপনি 93 দিন ওভার স্টে করলেন, থাকলেন 3 দিন থাকলেন, সেটার জন্য আপনি অবৈধ ঘোষণা করবেন, অবৈধ হয়ে যাবেন ইতালিতে। সেখান থেকে আপনি বের হতে পারবেন না, সেখান থেকে আপনার ইতালি সরকারের কাছে স্পেশাল পারমিশন নিয়ে সেটা দিয়ে আপনি বাংলাদেশে ব্যাক করতে হবে, আদারওয়াইজ আর কোনো রাস্তা আপনার জন্য খোলা থাকবে না। কিন্তু এখন দেখেন তো, বাংলাদেশ থেকে যে রাজনীতিবিদ ইন্ডিয়াতে পালিয়ে চলে আসছে, অর্থাৎ এই 5 আগস্টের পর, গত 2024 সালের 5 আগস্টের পর আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ইন্ডিয়াতে আসছে, তাদেরকে কি এখনো পর্যন্ত বের করে দিয়েছে? কাউকে বের করে দেয়নি। ইভেন বাংলাদেশ আওয়ামী লীগের যে সভানেত্রী আছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনিও এখনো ওভার স্টে করতেছে, ওনাকে স্পেশাল পারপাসে আশ্রয় দেওয়া হয়েছে, শুধুমাত্র রাজনৈতিক পার্সন এই জন্যে। তো এখন কথা বলতে, আমরা তো এত ভিআইপি না, ওরা ভিভিআইপি পার্সন, আমরা তো এত ভিআইপি না। হ্যাঁ, ভিআইপি প্রশ্নটা আসে না আপনি যদি রাজনীতির সাথে জড়িত থাকেন, আপনি যদি নির্যাতিত হন, আপনি যদি একটা ওয়ার্ড যুবলীগের, ওয়ার্ড ছাত্রলীগের কর্মী পর্যন্ত হয়ে থাকেন, সেটার পারপাসে যদি আপনার নলেজ থাকে, সেটার পারপাসে যদি আপনি এভিডেন্স দেখাতে পারেন, আপনাকে আশ্রয় দিতে বাধ্য। সো এরকম পার্সন 100-র মধ্যে 2 জনই পাবেন, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম।
যারা পলিটিক্যাল আশ্রয় নিচ্ছে তাদের পলিটিক্যাল আশ্রয় খারিজ করে দিচ্ছে, অর্থাৎ বাতিল করে দিচ্ছে, তার একমাত্র কারণ কেউ পলিটিক্যালের সাথে জড়িত না। সো পলিটিক্যালের সাথে জড়িত না, পলিটিক্যাল সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, পলিটিক্যাল কি আপনি জানেন না, আপনাকে কেন আশ্রয় দিবে? ব্যাপারটা খুবই সিম্পল। সো পলিটিক্যালের দিকে যেহেতু আমরা যাব না, আমি একটু আগে যে কথাগুলো বললাম, আপনাদের কাজ সেভাবে গল্প তৈরি করা। একটা বিষয় মাথায় রাখবেন, নিজের ঝুঁকি রয়েছে, মৃত্যুর ঝুঁকি রয়েছে, আপনার পরিবার হুমকিতে রয়েছে, আপনি হুমকিতে রয়েছেন। এই মুহূর্তে বাংলাদেশ নিরাপদ হতে পারে, আমি জানি না, বাট আমার জন্য নিরাপদ না। আমি সেফ থাকতে চাই, ভালো থাকতে চাই, বেটার লাইফ লিড করতে চাই। সেটা পসিবল একমাত্র ইতালিতে। ইতালি পুরো ইউরোপ মহাদেশের মধ্যে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ। মানবতার জন্য যারা গোল্ডেন মেডেল প্রাপ্য দেশ, সেই দেশে আপনি যদি আপনার সমস্যা উপস্থাপন করতে পারেন, সেটা প্রপারলি বিশ্বাসযোগ্য, বাস্তবসম্মত, যেটা আপনার সাথে ঘটেছে, আপনি অবশ্যই আশ্রয় পাবেন। স্পেশাল আইনে হোক বা পাইরেসি করুক, যেটাই হোক না কেন, পাইরেসি আইনের কোথাও আপনাকে এই কথা বলেনি যে আপনার এটা কমিশন দেওয়ার সাথে সাথে আপনাকে রিজেক্ট করে দিবে এবং রিজেক্ট করে আপনাকে দেশে পাঠিয়ে দেবে। কোনো জায়গাতে এই কথাটা উল্লেখ নেই। সো এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। আপনার কাজ আপনার সাথে যা ঘটছে সেটাকে বাস্তবে রূপ দেয়া বা বাস্তবে আপনাকে সেটাকে কমিশন অফিসারের সাথে কথোপকথনের মাধ্যমে তুলে ধরা, যে আপনার সমস্যাটা কি, কেন আপনাকে ইতালি আশ্রয় দিবে। এটা যদি প্রুভ করতে পারেন, আপনার পারমিশন ইস্যুর জন্য 15 থেকে 20 দিন পরেই দেখবেন আপনার প্রান্ত হয়ে গেছে। এটি স্বাভাবিক। সো কমিশন নিয়ে একটু সিরিয়াস হন। যে যেখানেই আছেন, যে যেখানেই কমিশন দেবেন, যে সিটিতে কমিশন দেবেন, সেটা হয়তো বা 15 দিনের ভিতরে আপনার কমিশন চলে আসতে পারে। কারো ক্ষেত্রে 3 মাস সময় লাগতেছে, কারো ক্ষেত্রে 6 মাস, আবার কারো ক্ষেত্রে সেটা 1 বছরের উপরে লাগতেছে। এই নতুন আইনের কথা বলছি, স্পেশাল আইনে না, অর্থাৎ আগের আইনে নয়, নতুন আইনের কথা বলতেছি আমি। নতুন আইনে 1 বছরের উপরে সময় লাগতেছে, এরকম অনেকেই আছে। আবার এই নতুন আইনেও যেখানে বলা হচ্ছে যে 3 মাস বা 6 মাসের ভিতরে আপনার যে আবেদনটা আছে, সেই আবেদনটা খারিজ করে আপনাকে দেশে পাঠিয়ে দিবে, সেখানে রিকোর্সও করার পর যে দ্বিতীয় শুনানির যে ডেটটা আসে, সেটা আসতেছে 3 থেকে 4 বছর পর। তো এটা স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারতেছি যে এখানে আপনাকে দূরেই পাঠিয়ে দেবে, ব্যাপারটা এমন না। এখানে যেমন ভাবে পাবলিকলি বলা হচ্ছে, আসলে বাস্তবিক সম্পূর্ণ অন্যরকম। ইভেন আমি একটা ভিডিওতে আপনাকে বলছি, ইউ কমিশন অফিসারের বক্তব্য, ইউনফো মাইগ্রেন্টসের তথ্য অনুযায়ী উনি কিন্তু এটা বলছে যে বাংলাদেশিদের এতটা চিন্তিত হওয়ার কিছু নেই, যে একটা জটলা তৈরি হয়, অর্থাৎ প্রতি বছর যে পরিমাণ অ্যাপ্লিকেশন করা হয়, সেখানে জটলাটা যাতে না হয়, সেটা যাতে ফাস্ট প্রসেসিং হয়, অর্থাৎ দ্রুত প্রসেসিং হয়, সেই জায়গাটাতে কাজ করার জন্য আসলে ইউ এবং ইতালি সরকার এই আইনটা করতে বা এই বিষয়টা নিয়ে চিন্তা করতে বাধ্য হয়েছে। সো আপনি প্রমাণ করতে পারলেন আপনি এই দেশে থাকতে পারবেন, প্রমাণ করতে না পারলে আপনি এই দেশে থাকতে পারবেন না। সেটা বিশ্বের সব জায়গাতেই। ফ্রান্সে যান, সেম সিস্টেম। পর্তুগালেও সেম। আপনি পর্তুগালে দেখেন, পর্তুগালে 20 থেকে 30 হাজার এত লোক আপনার সেফ এন্ট্রির জন্য আবেদন করছে, সেখানে তারা ওই পর্তুগালে থাকেই না। চিন্তা করেন, পর্তুগালে সেফ এন্ট্রি করে রাখছে, অথচ পর্তুগালে তাদের অস্তিত্ব পর্যন্ত নেই। চিন্তা করতে পারেন? তো ওদেরকে কি করবে? ওদেরকে অবশ্যই এখান থেকে সেফ এন্ট্রি থেকে বাতিল করবে এবং তাদেরকে, যদি পর্তুগালে থাকে দেন ওদেরকে বের করে দেবে, যদি না থাকে তো বের করার কোনো প্রশ্নই আসে না, তাদের আবেদনটা অটোমেটিকলি খারিজ হয়ে যাবে। সো পলিসি মেনটেন করে, সে দেশের আইনকে সম্মান করে আপনাকে থাকতে হবে, এটাই বাস্তব। এটাই হচ্ছে মূলত আপনার মেইনলি যে বিষয়টা, সেটা। সো ইতালিতে থাকবেন, ইতালির কালচার সম্পর্কে জানতে হবে, ইতালিকে ভালোবাসতে হবে, ইতালির আইনকে সম্মান করতে হবে, কোনো ধরনের ক্রাইমের সাথে জড়িত হওয়া যাবে না। কাজ করলে অবশ্যই কন্ট্রাক্টের সাথে কাজ করতে হবে, সরকারকে ট্যাক্স দিতে হবে, এটাই মেইন। আপনি ইতালিতে আসেন, কাজ করতেছেন, টাকা পাঠাচ্ছেন বাংলাদেশে, ইতালি সরকারকে কি দিচ্ছেন যদি প্রশ্ন করে, আপনি উত্তর দিতে পারবেন না। সো আপনার কাজ কন্ট্রাক্টে কাজ করা এবং ট্যাক্স প্রদান করা। যাই হোক, ওভারঅল হচ্ছে চিন্তিত না হয়ে কমিশনের ব্যাপারটা নিয়ে একটু সিরিয়াস হন, আশা করি আপনাদের পজিটিভ রেজাল্ট চলে আসবে। যাই হোক, নতুন যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।